গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিগ কুইন অফ ইউর লাইফ। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আগের ব্লগটা নিশ্চয়ই দেখেছো তোমরা, যে আমরা তারাপীঠ গেছি এবং মর্নিং টাইমে আমরা জাস্ট মন্দিরের দর্শন করার চেষ্টা করেছি। পুজোর লাইনে একদমই যাইনি, কারণ পুজো করব না। তো কাল আমাদের অ্যানিভার্সারি আছে, তো কালই আমরা পুজো করবো, প্লাস স্যাটারডে পড়েছিল। তো আজকে আর দুদিন পুজো করার কোনো মানে হয় না। সো আমরা সাইট সিনে বেরিয়ে গেছিলাম, সাইট সিন ওখানে দেখতে। আর দেখছিলে খুব বিশাল ভিড় ছিল। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি আর দেখতে থাকো। ব্লগটা কিরম লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো ফিরে দেখা যাক। তো এখানে অনেক গরুর খাটাল ছিল, যেগুলো গ্রামেই পাওয়া যায় দেখতে। তো আমার তো খুব ভালো লাগছিল, আমি খুব এনজয় করছিলাম এই এনভায়রনমেন্টটাকে। আর দেখতে পাচ্ছি এই জায়গাটায় পুরো একদম গোবর, পুরো সব জায়গায় ঘুঁটে দিয়েছে। আর গরুগুলোও দাঁড়িয়েছে, কি সুন্দর লাগছে না লাইন দিয়ে দিয়ে। তো আগের ভিডিওটা তোমরা দেখেছো, সাইট সিনে যাওয়ার জন্য একটা গাড়ি থেকে নেমে আমাদের আবার একটা নেক্সট টোটো ভাড়া করতে হয়েছিল, কারণ গাড়ি ওখানে অ্যালাউ ছিল না। নিতাইয়ের জন্মদিন উৎসব হিসাবে কোনো একটা প্রোগ্রাম চলছিল। আর এখানে দেখো সেই পুকুরের মধ্যে মোষ স্নান করাচ্ছে। আমি প্রথমবার আই থিঙ্ক ছোটোবেলায় দেখেছি কিনা মনে নেই, বড়োবেলায় ফার্স্ট টাইম দেখলাম সব মোষ স্নান করানো হচ্ছিল, এদিকে গরুর। তো দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে এখানে। पापा होता तो देखते अब, वो तो और बुरा हो गया, तभी खींचते रहते हैं। তো গাইস তোমরা বুঝতেই পারছো কেন আমি ব্লগ খুব একটা বানাই না, কারণ খুব একটা পছন্দ করে না এত ভিডিও বানানোর। আর যেখানে আমরা ঘুরতে এসেছি সেখানে তো ভিডিও বানানা বানতাই হ্যাঁ না গাইস। তো এখানে দেখতে পাচ্ছ এটা একটা ইস্কন মন্দির, যেটা কিনা অনেকটা মায়াপুরের মতো এবং পুরীর মতো অনেকটা বানানো হয়েছে। এখানে ফটো তোলা একদম নিষিদ্ধ ছিল, যেহেতু ভিডিওটা একটু শ্যুট করেছি। তো তোমরা করতে যেও না, কারণ এখানে লুকিয়ে লুকিয়ে কি অনেকবার ধরাও পড়েছি, বকাও খেয়েছি, হ্যাঁ তাও ছাড়িনি, কারণ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চেয়েছিলাম। একমাত্র তোমাদের জন্যই এই লুকিয়ে লুকিয়ে ব্লগটা বানানো, কারণ অনেক সিকিউরিটি গার্ড ছিল এখানে, বারবার ওরা ফোন ধরে নিচ্ছিল। তো এই জায়গাটায় আমরা একটা মন্দিরই দর্শন করতে পেরেছি, কারণ এত ভিড় ছিল যে আমরা ওখানে 7টা মন্দির ছিল বলেছিল যে ড্রাইভার ছিল, কিন্তু আমরা 7টা মন্দিরের মধ্যে একটাই মন্দির জাস্ট দর্শন করেছি, এবং এটাই সবথেকে বড় মন্দির ছিল, ইস্কন মন্দির। আর তোমাদের সাথে ওর জন্য ব্লগটা শেয়ার করলাম। তো তোমরা যারা নতুন ভিউয়ার্স অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আগে আরও নতুন ভালো ভিডিও আমি আনতে চলেছি। আর দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করতে থাকো।
hours later. তো গাইস এখন ঘুরে চলে এসেছি, দেখো ছাদে জামা কাপড় নিতে চলে এসেছি। তো জামা কাপড় নেওয়া হয়ে গেছে, পেছনে শাশুড়ি মা ফোনে কথা বলছেন। আর একবার দেখে দিই মন্দিরটাকে আমাদের ছাদ দিয়ে, আর কালকে যাব মন্দিরে পুজো দিতে, আজকে পুজো দেওয়া হয়নি। চলো, এই দেখো মন্দিরটা এখান দিয়ে দেখতে পাচ্ছ, দেখো মন্দিরের সেই জলাশয় পেছনে, আর এই হচ্ছে গিয়ে মন্দিরটা, ঠিক আছে। এখন কত ফাঁকা, সকালে যখন দেখেছিলাম কত ভিড় দেখেছিল, এখন মন্দির বন্ধ। আমরা কাল পুজো দেবো, কালকে আমাদের অ্যানিভার্সারি, তো চলো কালকে আমরা পুজো দিচ্ছি। তো গাইস এখন আবার যাচ্ছি মন্দিরে, বারবার মন্দিরেই দেখা যাচ্ছে, এখন মন্দিরে যাব। আর একটু দোকানগুলো ঘুরে দেখবো যে কি কি কেনা যায় না যায়, দেখে আমার তো সেরকম কিছু কেনার নেই, তাও দেখবো যদি কিছু কেনার থাকে। আর পুরো প্যাক হয়ে গেছে একদম, কারণ বাইরে অনেক ঠান্ডা আছে। আর আমার লোকের ফটোটা তোমার সাথে শেয়ার করব, ঠিক আছে। তো দেখাচ্ছে, চলো সাইট সিনের সাথে। সন্ধ্যাবেলা অনেক চেষ্টার পর ঠাকুর দর্শন হয়েছিল, এবং এখানে অনেক প্রসাদ বিতরণী হচ্ছিল। আর সেই প্রসাদ বিতরণী থেকে প্রসাদ নিতে গিয়ে কী অবস্থা, মারপিট করে তাও জোগাড় করেছি, কিন্তু আনফর্চুনেটলি সেই প্রসাদ বাড়ি গিয়ে আর খাওয়া হয়নি, কারণ হয়তো ভাগ্যে ছিল না। তো এই হচ্ছে তারাপীঠ মন্দির, তোমাদের দর্শন করালাম, কারণ এখনই ভালো করে ধীরে সুস্থে দেখে নাও। আর ব্লগটা কিরম লাগলো অবশ্যই জানিও কিন্তু, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আজকের জন্য এইটুকুই ভিডিওটা থাকলো। কালকে আমাদের অ্যানিভার্সারি, এবং কালকে পুজো দিতে যাব এবং পুজো করব মায়ের মন্দিরে। তো কালকে ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো, মায়ের আশীর্বাদে সবাই।